হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসিটি কনস্ট 2024 রিজনিং ক্লাস 48 নিয়ে, যেমন আজকে আমরা 6/3/2024 শিফট 4-এ আসা সমস্ত রিজনিংয়ের কিন্তু সমাধান করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে কিন্তু 60টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে কী বলছে দেখো, যে ফাঁকা স্থানে সঠিক বর্ণসমূহ বসিয়ে সিরিজটাকে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে সব থেকে বড় অংশটায় দেখো একবার বুঝতে পারবে, এখানে WTUV তার মানে দেখো এইটাই হচ্ছে এখানে প্যাটার্ন। তো এখানে কী হবে, WTUV হবে এখান থেকে, আবার দেখো WTUV এখানে WT আবার ইউভি হবে, আবার ডাব্লু হবে এখান থেকে, তা TU দেখো ভি হবে এখান থেকে, তাহলে কী হলো VUUW। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো সঠিক বর্ণ বসে আমাদের এখানে সিটটা সম্পূর্ণ করতে বলেছে। সরাসরি কোড ভাষা দেখো, টি হচ্ছে এখানে 20, আর হচ্ছে 18, জিজ্ঞাসা চিহ্ন, এন হচ্ছে এখানে 14, এল 12, জে হচ্ছে এখানে 10। দেখো 2 করে কমছে না এখান থেকে, দেখো প্রত্যেকটা 2 করে কমছে, নিশ্চয়ই 16 হওয়ার কথা, 16 মানেই হয়ে গেল এখান থেকে আমাদের পি হচ্ছে 16, মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক মিলিত বর্ণগুচ্ছ বলতে হবে। এমওর সাথে বলছে এখানে MN-এর একটা মিল আছে। ঠিক আছে, MO 13, এখানে MO 13, এখানে ও হচ্ছে 14, সরি এম 13, 14, 15, তাহলে ও হচ্ছে 15 আর এন হচ্ছে এখানে কত না 14, মানে এখান থেকে আসছে একটা 1 কমেছে, বাকি তো এটা সেমই আছে। দেখো তাহলে সেম আছে, দেখো এখানে একমাত্র দেখো অপশান সিতে দেখো ডি সেম আছে, আর এফ থেকে দেখো এখানে কিন্তু 1 কমেছে, তার মানে এটাই হবে, একই রকমের মিল আছে, তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 8জন শিক্ষক আছে, কমল, অভি, গোপাল, হেমলতা, রচিত, পালক, কাজল এবং লুনা একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে। 8জন বসে আছে এখান থেকে, তো এই 8জন আমি গোলটা ভালো করে করিনি একটু, 8জন, তাহলে এখানে 1জন, 2জন, 3জন, 4জন, 5জন, 6জন, 7জন, আর হচ্ছে এই 8জন। অভি হচ্ছে এখানে হেমলতার বাম দিকে দ্বিতীয় স্থানে, তো হেমলতা থেকেই শুরু করছি আমি, এখান থেকে হেমলতাকে ধরলাম আমি, এখানটায় বসে আছে হেমলতার বাম দিকে, তাহলে এখানে দেখো 1, 2 কে আছে না, অভি আছে এখানে। ওকে, আচ্ছা পালক হচ্ছে হেমলতার ডান দিকে থার্ডে, 1, 2, 3, পালক হচ্ছে এখানটায় আছে। আচ্ছা গোপাল হচ্ছে এখানে আমাদের কমলের ডান দিকে দ্বিতীয়, পালক হচ্ছে আবার এখানে কমলের বাম দিকে দ্বিতীয়, তাহলে নিশ্চয়ই কমল এখানে নিশ্চয়ই আছে, তাহলে এর বাম দিকে 1, 2, তাহলে পালক এখানে বসছে। আচ্ছা কমলের আবার ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে কি না, গোপাল রয়েছে, গোপাল বসে গেল এখান থেকে। আচ্ছা কাজল হচ্ছে এখানে রচিতের বাম দিকে তৃতীয়, তাহলে এখানে নিশ্চয়ই রচিত এখানে রাখতে হবে, তবেই না বাম দিকে 1, 2, 3 এইখানে কী হবে না, কাজল হবে। ওকে, তো সবই হয়ে গেছে, এখন পড়ে আছে এখানে লুনা পড়ে আছে, লুনা এখানে বসবে। প্রশ্ন হচ্ছে হেমলতার বাম দিকে দ্বিতীয় স্থান, দেখো 1, 2, তাহলে এইদিকে কে রয়েছে, অভি রয়েছে, অভি হচ্ছে অ্যান্সার এখানে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। সঠিক সংখ্যা বসে শীর্ষ সম্পন্ন করতে হবে, দেখো খুবই সোজা, 10 থেকে 12, 12 থেকে 14, 14 থেকে 16, 16 থেকে 18, 18 থেকে কী হবে 20 হবে, প্রত্যেক ক্ষেত্রে 2 করে বাড়ছে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। খুবই সোজা ছিল এটা। নেক্সট হলো কী বলছে এখানে, কোন দুটি সংখ্যা এবং চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে। ঠিক আছে, 5 + 9 - 3 × 8 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 10, তো ভাগটা তো ঠিকই আছে, তো আমরা চেক করতে আমরা করি এ থেকে গুণ আর যোগ, তাহলে এইখানটায় হচ্ছে এইখানটায় হবে, এখান থেকে যোগ হবে। ঠিক আছে, আর 9 জায়গায় যাবে 3, আর 3-এর জায়গায় যাবে এখানে 9। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যোগের জায়গায় আছে গুণ, আর গুণের জায়গায় যাবে কিন্তু এখানে গুণ, মানে গুণের জায়গায় যাবে এখানে যোগ যাবে, তাহলে যোগ 8 ভাগ হচ্ছে 2। আচ্ছা এখানে পাচ্ছি 15 - 9 প্লাস পাচ্ছি এখানে আমরা 4, দেখো 6, আচ্ছা দেখো 10 দেখো মিলে আছে, প্রথমটাতেই মিলে যায়, দেখো অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো 10A 6B 8C 14 সমান হচ্ছে এখানে 22 বলা আছে, তেমনি 65A 30B 20C সমান হচ্ছে 10, এটার মানটা কী হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো কী করা যেতে পারে, দেখো 16, দেখো 14, 16 আর 8 হচ্ছে 14, আমাদের আনতে হবে কত এখান থেকে না 22 আনতে হবে, 14, 8 হচ্ছে এখান থেকে 22। আচ্ছা 6 থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে 4, 24, দেখো 10 যোগ করে পাচ্ছি আমি 24, 6 মানে দেখো যেটা 10 আছে এখানে, তাহলে এখানে প্লাস রাখো, এইখানটায় রাখো মাইনাস, আবার এইখানটায় রাখো প্লাস, তাহলে কী হবে না 10 যোগ 6 - 8 প্লাস হচ্ছে 14, 14 10 হচ্ছে এখান থেকে 24, আর এখান থেকে পাচ্ছি -2, মানে পাচ্ছি এখান থেকে আমি 22। ঠিক আছে, তাহলে এখানেও তাই হবে প্লাস, এখানটা হচ্ছে মাইনাস, এখানটা হচ্ছে আবার প্লাস। 20C 10 ছিল এখানে, সরি সমান না 10 ছিল, তাহলে এখানটায় হচ্ছে এখান থেকে প্লাস,
তাহলে কী হবে এখান থেকে 65 প্লাস 30 মাইনাস 20 প্লাস হচ্ছে এখান থেকে 10, ঠিক আছে। তাহলে 65 10 হচ্ছে এখান থেকে 75, আচ্ছা 75 এখানে পাচ্ছি আমি কত না 10 পাচ্ছি, তাহলে কত হলো এখান থেকে 85 হচ্ছে আমার অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, YEN এর কোড হচ্ছে এইটা, ঠিক আছে। XZDFMO KID হচ্ছে এইটা, সেক্ষেত্রে JETর কোডটা এখান থেকে কী হবে? দেখো সোজাই আছে এখান থেকে। প্রথম কথা দেখো কী হচ্ছে এখান থেকে, এখানে আছে Y থেকে 1 কমাল হচ্ছে X, 1 বাড়াল হচ্ছে Z। E থেকে দেখো 1 কমাল হচ্ছে D আর 1 বাড়াল হচ্ছে F। N থেকে 1 কমাল হচ্ছে M, 1 বাড়াল হচ্ছে এখান থেকে O। একইভাবে তাহলে জের আগে কে আছে না I, জের পরে কে আছে না K, ঠিক আছে। আচ্ছা তাহলে আইকে দিয়ে শুরু, দেখো আইকে দিয়ে শুরু একমাত্র অপশান সিতেই আছে, আর করার দরকার নেই, অপশান সি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সেটা সম্পর্ক করতে হবে। তাহলে 0 5 -8 13 জিজ্ঞাসা চিহ্ন, এখানে হচ্ছে 21। দেখো বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 5, এখানে পাচ্ছি আমরা কত না 13, এখানে পাচ্ছি কত আমি এখান থেকে না 21 পাচ্ছি প্লাস 21, তো এখানে কত হবে 5-এর পরে 13। দেখো তাহলে এদের মধ্যে দেখো গ্যাপটা কত, এখানে দেখো 8 করে গ্যাপ আছে নিশ্চয়ই, এখানে 29 হবে নিশ্চয়ই। এখন 29টা কী হবে নিশ্চয়ই এখানে বিয়োগ হবে, ঠিক আছে। এখন 29 বিয়োগ হওয়া মানে নিশ্চয়ই এখানে -16 বসবে, -16 বসলো, আর এটা গিয়ে বিয়োগ হলে কী হবে না -16 -13, আলটিমেট কত হবে এখান থেকে -29, যেটা হচ্ছে এই গ্যাপটা। ওকে, তাহলে এদের মধ্যে গ্যাপের মধ্যে গ্যাপটা কত করে না 8 করে, কিন্তু তাহলে এখানে কত হবে এখান থেকে -16, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় SCARF এর কোড হচ্ছে CRFSA, 60-এর কোড হচ্ছে এইটা SHIRT-র কোড হচ্ছে এখান থেকে HRTSI। সেক্ষেত্রে সুসের কোডটা কী হবে SHOES এর কোডটা এখান থেকে কী হবে? এসটা এখানে গেছে, সিটা গেছে এখানে, এসটা এখানে গেছে, এইচটা গেছে এখানে, এটা দেখো এখানে এটা গেছে ধারে, তাহলে আইটা গেছে একদম ধারে, আর দেখো এখানে RF ছিল লাস্টে, দেখো এখানে গেছে সেকেন্ডে, RT ছিল লাস্টে, এখানে এসছে, তাহলে এখানে তাই হবে ESটা এখানে চলে যাচ্ছে, আচ্ছা এইচটা এখানে যাবে, তাহলে দেখো HES দিয়ে শুরু হচ্ছে, দেখো একমাত্র অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার, আর দেখা দরকার নেই, HES দিয়ে শুরু হয়েছে একমাত্র অপশান ডিতেই। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় বলছি চুজেনের কোড হচ্ছে এইটা CHOSEN, কোড হচ্ছে এখান থেকে BGNNES। ক্লায়েন্ট CLIENTর কোড হচ্ছে এখান থেকে BKHTNE। সেক্ষেত্রে আমাদের ডিলারের কোডটা এখান থেকে কী হবে, ঠিক আছে। দেখো সি থেকে বি দেখো 1 কমেছে, এইচ থেকে জি দেখো 1 কমেছে, ও থেকে এন 1 কমেছে, এন থেকে আচ্ছা এইটা কিন্তু কোনো কমেনি, দেখো কোনাগুনি চেঞ্জ, দেখো এসটা এখানে বসেছে, এনটা বসেছে এখানে, ইটা বসছে এখানে, শেষ তিনটে কিন্তু জাস্ট কোনাগুনি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। বাকিগুলো সবগুলো কিন্তু 1 করে কমছে, তাহলে এখানে কী হবে এটা REL হবে। দেখো শেষের দিকে রয়েছে দেখো REL, একমাত্র দেখো অপশান বিতেই আছে, ব্যাস অপশান বি ছাড়া কিছু দেখার দরকার নেই, অপশান বি হচ্ছে অ্যান্সার। আর দেখতেও পারো একবার দেখো ডি থেকে 1 কমলে হবে এখান থেকে সি, ই থেকে 1 কমলে হবে এখান থেকে ডি, আর এ থেকে 1 কমা মানে হচ্ছে জেড, CDZ REL, এটা হচ্ছে অ্যান্সার এখানে আমাদের, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, 5 বন্ধু আছে PBCGH, একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের দিকে চেয়ে, 5 জন বসে আছে এখান থেকে, 1 জন 2 জন 3 জন 4 জন আর হচ্ছে এখানে 5 জন। তো বলছে বি হচ্ছে সি এর ঠিক অবিলম্বে বাম দিকে বসে আছে, জি বা এইচ কিন্তু সির প্রতিবেশী নয়, তাহলে এখানে একমাত্র পড়ে আছে কিনা পি পড়ে আছে, পি বসবে এখানে, এইচ হচ্ছে এখানে পি ডান দিকে দ্বিতীয়, তাহলে এইখানটায় হচ্ছে এইচ বসে আছে, তাহলে এখানে নিশ্চয়ই জি বসে আছে, জির অবিলম্বে বাম দিকে কে রয়েছে না পি রয়েছে, পি হচ্ছে অ্যান্সার এখানে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কিছু ফ্যান হচ্ছে এখানে টেবিল, তাহলে এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে টেবিল, সমস্ত ফ্যান হচ্ছে আবার এখান থেকে ঘুড়ি। এখন প্রশ্ন হচ্ছে যে কিছু ঘুড়ি হচ্ছে টেবিল, হ্যাঁ এটা তো ঠিকই আছে, সমস্ত টেবিল হচ্ছে ফ্যান, না এটা হয় না, সমস্ত ঘুড়ি হলো ফ্যান, সমস্ত ঘুড়ি বলা যায় না, তাহলে কেবলমাত্র এক এখানে কিন্তু অনুসরণ করে, কেবলমাত্র 1, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এখানে বলছে যে সঠিক অনুযায়ী সহায়তা হবে সঠিক ক্রমে ডিকশনারি হয়ে যায়। দেখো EX দিয়ে প্রত্যেকটা শুরু, EXC দিয়ে প্রত্যেকটা শুরু, তারপরে এখানে আছে ই, এখানে আছে আই, এখানে আছে আই, এখানে আছে ই, এখানে আছে ই, তাহলে আই দিয়ে দেখো নিশ্চয়ই আই দিয়ে দেখো আয়ের পরে আছে এখানে এস, এখানে আছে টি, তাহলে নিশ্চয়ই 2টা আগে যাবে, শেষে যাবে হচ্ছে 3, দেখো 2 3 দিয়ে শেষ একমাত্র অপশান, দেখো অপশান সিতেই হচ্ছে অ্যান্সার এখানে, ঠিক আছে। 2 3 দিয়ে শেষ রয়েছে একমাত্র অপশান সি,
তাহলে বাকি আমার 1 5 4 না ঘাঁটলেও চলবে, আমাদের অ্যান্সার কিন্তু চলে এসছে। নেক্সট চলো, এখানে সব বলা আছে। তো এখানে বলছে এখানে এস জের কে হয়, এস ইন্টু জেড, মানে এখানে এস হচ্ছে এখানে জের মা, জেডের মা, এস হচ্ছে এখানে জেডের মা, জেড মাইনাস ডাব্লু, মানে কী হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে এখানে পরের জনের ভাই, জেড হচ্ছে ডাব্লুর ভাই, আর ডাব্লু ভাগ জে মানে কী হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের মেয়ে, তা ডাব্লু হচ্ছে এখানে মানে মাইনাস ভাগ মানে কী হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের মেয়ে, তা ডাব্লু হচ্ছে এখানে জের মেয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এস জের কে হয়, দেখো এরা তো সন্তান নিশ্চয়ই, জেড প্লাস আর ডাব্লু এরা কি, এদের হচ্ছে এস আর জের হচ্ছে সন্তান, মানে এস কিন্তু তাহলে জের কে হয় না, স্ত্রী হবে, এখান থেকে স্ত্রী হচ্ছে অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলে ভাঁজ খোলার পর নিম্নে কোনটাকে পাবো, তাহলে এই গোলটা এখানে সম্পূর্ণ হবে, এখানে হওয়া মানে নিশ্চয়ই এপারেও হবে। এখন দেখো এই গোলটা আবার এপারেও হবে, আর এই গোলটা আবার উপরেও হবে, এরকমভাবে। এবার ছবি দেখো এখানে 1 2 3, এখানে হচ্ছে আমাদের 4, দেখো একমাত্র অপশান 1টাই কিন্তু একমাত্র মিলছে আমাদের আঁকার সাথে, 2 3 4 দরকার নেই, আমাদের 1 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, কোন গাণিতিক চিহ্নযুক্ত ফিগারটা এখানে বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, আমাদের এখানে দেখতে হবে। দেখো কি হচ্ছে এখানে, প্লাসটা দেখো যাচ্ছে এই পারের ঘরে, ইন্টু যাচ্ছে হচ্ছে প্লাসের ঘরে, আচ্ছা এই সমান সমান যাচ্ছে এখানে ইন্টুর ঘরে, আর কে যাচ্ছে এখানে এর ঘরে, ঠিক আছে, এইটাই ফিগার হলো। এটা থেকে এটাই দেখো কী হচ্ছে এখানে, প্লাসটা যাচ্ছে এখানে কে এর ঘরে, কেটা যাচ্ছে এপারে, এটা যাচ্ছে এপারে, এটা যাচ্ছে এপারে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো যে একটা করে ঘর কিন্তু সরছে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেক্ষেত্রে কী হবে, এখান থেকে কেটা যাবে ওপরে, সমান সমান যাবে এখানে, এখানে যাবে ইন্টু, এখানে হচ্ছে প্লাস। এখন দেখো সমান সমান কে, সমান সমান কে দেখো একমাত্র অপশান কোনটাতে আছে, একমাত্র অপশান 1-এ আছে, তাই না, 1-এতেই আছে, হ্যাঁ 1-এ আছে, তাই 2 3 4 হবে না, 1 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, কোন চিহ্নিত ফিগারটা এখানে বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে, আমাদের এখান থেকে এটা বার করতে হবে। দুখানা টি সোজা আছে, দুখানা টি এখানে উল্টো আছে, এই ছবি থেকে এই ছবি দেখো, উপর দিকে দেখো দুটো টি ঠিক আছে, এখানে এখানে এইটাও ঠিক আছে, এরকম আছে, এইটা কিন্তু সোজা হয়ে গেল, দেখেছো সোজা হয়ে গেল, এটা থেকে এটাই যাও। এখন দেখো কী হচ্ছে, এটা সোজা হলো, এখন দেখো এটা ঠিক এইটা পাশে যেটা রয়েছে এই দিকে, তো এটা কিন্তু আবার উল্টো হয়ে গেল, ঠিক আছে, এবার এটা থেকে এটাই যাও। এখন দেখো এটা উল্টে ছিল, এটা সোজা ছিল, এখন এর পাশে এই দিকে দেখো এটা কিন্তু আবার উল্টে গেল, তার মানে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু এটা ঘুরছে। তাহলে কী হবে দেখো, নিশ্চয়ই এর পাশে রয়েছে এইটা, এইটা কিন্তু এবার উল্টে যাবে, মানে এইটা যেটা মাঝে থাকবে, এই টিটা যেটা মাঝে থাকবে, এই টি যেটা মাঝে থাকবে, এটা কিন্তু এবার সোজা হয়ে যাবে, দেখো টি টি এরকম থাকবে, আর এইগুলো থাকবে উল্টে, দেখো উল্টে রয়েছে কোথায়, অপশান 2-তে কিন্তু রয়েছে, এটা অপশান 2 হচ্ছে এখানে অ্যান্সার, ঠিক আছে, অপশান 2-তে কিন্তু দেখো দুটোটি এখানে উল্টে রয়েছে, দুটোটি এখানে দেখো সোজা রয়েছে। নেক্সট চলো, এমএস স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, 1 2 3 4, প্রথম কথা এরকমভাবে তৈরি হবে, এটা এইটা হবে এইরকম টাইপের, দেখো এরকম, 1 তো হবে না, 4ও হবে না, এখান থেকে 3 তো হবে না, দেখো এখানে বেরিয়ে নেই, তাহলে 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। লাস্ট কোশ্চেন বলছে এখানে যে এই স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, একটু কঠিন আছে এটা। এখন দেখো এই পার থেকে এটা যখন এপারে যাবে তখন কী হবে, দেখো এই যে ছোটো মতো বক্সটা আছে, বক্সটা এখন সামন দিকে থাকবে, ঠিক আছে, দেখো বক্স সামনে দেখো, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা 4, দেখো এইটা দিয়েই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এইখানে দেখো বক্সটা সামনে আছে, বাকি আর কোনো ক্ষেত্রে নেই, 1 3 4 বাদ দিয়ে দাও, 2 হচ্ছে এখানে অ্যান্সার। এই বক্সটা কিন্তু একদম সামনে আছে, দর্পণের সামনে আছে, মানে সামনেই থাকবে, তাহলে এখান থেকে শুরু হচ্ছে, মানে একমাত্র অপশান 2ই হচ্ছে এখানে অ্যান্সার, বাকি আর কোনো কিছু চেক করার দরকারই নেই। তো এই ছিল আমাদের আজ ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো আজকে পরে বার করার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।